This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে জীবনাবসান। এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছেছেন। সেই ছবি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার সেখান থেকে সরাসরি রয়েছেন। জ্যোতির্ময়, দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী পৌঁছলেন। দেখো, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ছিল। 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে যখন নরেন্দ্র মোদী তিনি শপথ নেন, দীর্ঘ 10 বছর ধরে মনমোহন সিংয়ের যে সরকার চলেছে সেই সরকারের বিরুদ্ধে, সরকারের কাজের বিরুদ্ধে কার্যত প্রচার তুঙ্গে তুলে তিনি সরকারে এসেছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কিন্তু গতকাল তার প্রয়াণের পর যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে একটা বিষয় তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন যে ভারতকে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে, ভারতের মানুষের সামাজিক জীবনের উন্নয়নের ক্ষেত্রে মনমোহন সিংয়ের ভূমিকা প্রধানমন্ত্রী হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে অনস্বীকার্য। এবং আজ কিন্তু এই কথাই প্রত্যেকে বারবার ধরে বলছেন যে মনমোহন সিং তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কাজ করেছেন, তিনি দেশের অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়, 2004 থেকে 2014 সাল পর্যন্ত যে আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যে ভারত দীর্ঘদিন ধরে ছিল, নেহরুর সময়কাল, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সময়কালে যে সমাজতান্ত্রিক মানসিকতার মধ্যে ভারতের অর্থনীতি ছিল, সে আমি অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে আরেকবার কথা বলবো। জ্যোতির্ময়, তুমি যেমনটা বলছিলে, দেখো এই মুহূর্তে আমাদের সামনে যে খবর এসে পৌঁছচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেষ শ্রদ্ধা জানালেন এবং শেষ শ্রদ্ধা জানানোর পরই তিনি সরাসরি চলে যাবেন, তিনি ক্যাবিনেট বৈঠকে যোগ দেবেন। এবং এই ক্যাবিনেট বৈঠক থেকেই গতকালই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই আজকের ক্যাবিনেট বৈঠক থেকে সরকারিভাবে স্বয়ং প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করবেন। এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল সরকারের তরফ থেকে কি পরিকল্পনা নেওয়া হবে, কারণ যে খবর আমরা পাচ্ছি 28 ডিসেম্বর দিনভর একটি দীর্ঘ সময় কংগ্রেস অফিসে শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। সেখানেই কংগ্রেস নেতৃত্ব তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। দেশের একাধিক মুখ্যমন্ত্রী এক এক করে আসছেন। কিছুক্ষণ আগেই খবর এসছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার পাশাপাশি সমস্ত বিরোধী নেতাদের পাশাপাশি সমস্ত এনডিএ শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখানকার আমি জানবো তোমার থেকে, আমি আসবো তোমার কাছে, কারা কারা আসবেন সে বিষয়টি তোমার থেকে অবশ্যই জানবো। কিন্তু তার আগে আমরা আরেকবার সেই ছবিটার দিকেও নজর রাখছি যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তিনিও মাল্যদান করলেন, শেষ শ্রদ্ধা জানালেন মনমোহন সিংকে। উপস্থিত রয়েছেন জেপি নাড্ডাও। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একেবারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনের ভিতরের ছবি, যেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মাল্যদান করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, জেপি নাড্ডা। আমি আরেকবার আমাদের রিপোর্টারের সঙ্গেও কথা বলবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কারা কারা আসবেন, এর পরবর্তীতে কি শেষকৃত্যের আগের কি কি পরিকল্পনা রয়েছে? দেখো, তার পরিবারের ইচ্ছে অনুযায়ী এই শেষকৃত্য পরিকল্পনা করা হচ্ছে এবং যে খবর আমরা পাচ্ছি, যে কথা আমরা কিছুক্ষণ আগেও জানালাম, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, গতকাল হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আজকেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 3 নম্বর মতিলাল নেহেরু মার্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে উপস্থিত ছিলেন। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট মিটিং স্টার্ট হতে চলেছে। এই ক্যাবিনেট মিটিং থেকেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কিভাবে রাষ্ট্রীয় শোক জ্ঞাপন করা হবে, কিভাবে গার্ড অফ অনার দেওয়া হবে, অর্থাৎ সরকারের তরফ থেকে পরিকল্পনা কি, সেই প্রত্যেকটি বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে। এবং কংগ্রেস অফিসেও কিছুক্ষণের মধ্যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি বৈঠক বসতে চলেছে। গতকাল রাতেই দিল্লি এসে পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী, গতকাল রাতেই দিল্লি এসেছেন মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি এবং কংগ্রেসের অন্যান্য নেতারা যারা আসতে পারেননি তারাও আজ সকালের মধ্যে এসে পৌঁছচ্ছেন। এবং তারপরেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত গৃহীত হবে যে কংগ্রেস
তাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে কিভাবে তারা শ্রদ্ধা জানাবেন। আপাতভাবে যে খবর আমাদের কাছে অসমর্থিত সূত্র থেকে আসছে যে আগামীকাল 28 ডিসেম্বর একটি দীর্ঘ সময় কংগ্রেস অফিসে শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ, এবং সেখানেই কংগ্রেস নেতৃত্ব সহ সাধারণ মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এবং আজকে তার বাড়িতে, অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর মতিলাল নেহেরু মার্গে, সেখানে দেশের একাধিক প্রান্তের মুখ্যমন্ত্রীরা, দেশের অন্যান্য রাজ্যের রাজ্যপালরা, তারা প্রত্যেকে এসে এখানে উপস্থিত হবেন। এবং যে বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে কিভাবে এই পুরো পরিকল্পনাটিকে সাজানো হচ্ছে সেই বিষয়ের উপরে আমাদের নজর থাকবে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেহেতু ক্যাবিনেট মিটিং হয়নি, আমাদের সামনে পুরো বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মনমোহন সিং তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি 1971 সাল থেকে শুরু করে 2014 পর্যন্ত ভারতের আর্থিক সংস্কারের ক্ষেত্রে তার ভূমিকা সম্পূর্ণভাবে অনস্বীকার্য। কখনো তিনি সরকারের অর্থনীতির ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, কখনো তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কাজ করেছেন, এবং এই পদগুলিতে তিনি যখন ছিলেন, এমনকি তিনি ইউজিসিরও দায়িত্বে তিনি ছিলেন, তখনই ইন্দিরা গান্ধী, নেহেরু তাদের সময়কালে যে সমাজতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে ভারতের অর্থনীতি চলত, সেখান থেকে সোভিয়েত পরবর্তী বিশ্বে যে ধীরে ধীরে অর্থনীতির রূপরেখা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ভারতকেও যে তার সঙ্গে সাযুজ্য রেখে পদক্ষেপ করতে হবে, সেই বিষয়টি ভারতের রাজনীতিতে প্রথম উপলব্ধি করেছিলেন মনমোহন সিং। এবং আরেকটি বিষয় যথেষ্ট তাৎপর্য যা উল্লেখ করতেই হবে এক্ষেত্রে, তা হচ্ছে যে কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, তার একেবারে শীর্ষ পদে যখন যে এসেছে, তার নিজস্ব মতামত, তার নিজস্ব চিন্তাভাবনা কংগ্রেসের সামগ্রিক রাজনীতিতে বরাবর প্রতিফলিত হয়েছে। অর্থাৎ একটি সুনির্দিষ্ট বাধা গতের মতাদর্শের মধ্যে যেমন বামপন্থীরা চলে, যেমন ভারতীয় জনতা পার্টি চলে, কংগ্রেস মোটেও তেমন দল নয়। তারা জাতীয়তাবাদী একটি দল, কিন্তু সামগ্রিকভাবে স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে সমাজতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেহেরু করেছিলেন। কিন্তু যখনই যারা শীর্ষে এসেছেন, তখনই তাদের ব্যক্তিগত মতামত বরাবর প্রতিফলিত হয়েছে কংগ্রেসের অভ্যন্তরীণ কাজকর্মের ক্ষেত্রে এবং কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের ক্ষেত্রেও। মনমোহন সিং তিনি একদিক থেকে স্কলার, তিনি সারা বিশ্বের বিখ্যাত একজন অর্থনীতিবিদ, যিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ দুটি জায়গাতেই পড়াশুনো করেছেন। তার সেই মানসিকতা, ভারতীয় রাজনীতি যা কিন্তু মাঠে ময়দানের ইকুয়েশনের উপর নির্ভর করে চলে, কখনোই কপি বুক পলিটিশিয়ানরা এক্ষেত্রে সফল হতে পারেননি। কিন্তু মনমোহন সিং সেই জায়গা থেকে একজন অ্যাকাডেমিশিয়ান হয়ে, একজন স্কলার হয়ে, তিনি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হননি, তিনি নিজের মতামত, তিনি নিজের মতাদর্শ, তিনি নিজের ভাবনা চিন্তা, নিজের প্রজ্ঞাকে সরকারি কাজে প্রতিফলিত করেছেন। কিন্তু তার 2004 থেকে 2014 যে সময়কাল, সেই সময়কালে তাকে বারবার ধরে শুনতে হয়েছে তিনি দুর্বল প্রধানমন্ত্রী। পরবর্তীকালে তাকে নিয়ে বই লেখা হয়েছে, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তা নিয়ে চলচ্চিত্র হয়েছে। কিন্তু যে কথা তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন 2013 সালে একটি সাংবাদিক বৈঠকে, 2014 সালের লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে কার্যত সেটাই প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ সাংবাদিক বৈঠক, তিনি জানিয়েছিলেন, আমি আশা করব হিস্ট্রি উইল বি কাইন্ডার টু মি, ইতিহাস তার প্রতি সদয় হবে, তার প্রতি দেশের সেই তৎকালীন সময়ের সংবাদ মাধ্যম, তৎকালীন সময়ের বিরোধী দল তার কাজ বুঝতে পারেনি, এটা তিনি তার বক্তব্যে জানিয়ে গিয়েছিলেন। অর্থাৎ কিছুটা অভিমান তার ছিলই, কিন্তু ইতিহাস তার প্রতি সদয় হবে এটা তিনি আশা করেছিলেন। আজ যখন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একেবারে তাবড় বিরোধীরা তারাও স্বীকার করছেন যে ভারতের অর্থনীতিকে বিশ্বের দরবারে ঘুরে দাঁড় করাতে, বিশ্বের দরবারে ভারতের বিদেশ নীতিকে ঘুরে দাঁড় করাতে মূল ভূমিকা পালন করেছেন। এই বিষয়টা নিয়ে আর আমরা বারংবার গতকাল থেকে এই কথাটাই বলছি যে ভারতের অর্থনীতিতে তার ভূমিকা অনস্বীকার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন মহল থেকে বিশিষ্ট জনদের প্রতিক্রিয়া আসছে, আমরা শুনবো কে কি বলছেন। नहीं रहे, बहुत तकलीफ हुआ, काफ़ी तकलीफ हुआ, बहुत बड़ी कमी आएगी। उनको इकोनॉमिस्ट के रूप में दुनिया में जाने जाते थे, आज देश में जब ज़रूरत है ऐसे लोगों को, उसकी कमी हुई बहुत भयंकर। Dr. Manmohan Singh was inherently a good man, gentle, bright, brilliant, kind. And if you see accidental Prime Minister now, you will discover that I could, to some extent, imbibe all those qualities. मुझे अपनी ज़िंदगी के
3 या 4 किरदार चुनने हैं जो मुझे लगता है मैंने बड़े ट्रूथफुली किए हैं, तो उसमें से एक्सीडेंटल प्राइम मिनिस्टर विल बी वन ऑफ देम। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বলছেন এবং তারা কি বলেছেন, কে কি বলেছেন শুনবো। মনমোহন সিং এর অধীনে কখনো মন্ত্রী ছিলাম, তার প্রতি আর আমার শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা কি করে ব্যক্ত করবো জানা নেই, কিন্তু আমি খুব আজকে একদম শকজনক দুঃখ পাচ্ছি, খুব মানসিকভাবে আজকে আমি দুর্বল হয়ে পড়ছি। এত ভালো মানুষ, এত সজ্জন, এত মানে ভদ্র, জ্ঞানী, পণ্ডিত, নিরহংকারী, এবং এই ব্যক্তিটিকে আমরা দেখতাম একটা পলিটিক্যাল সেন্ট হিসেবে, একটা রাজনৈতিক সাধু হিসাবে, যিনি দেশ দশের জন্য ভেবে গেছেন। এই বিরল ব্যক্তিত্বরা কখনো কখনো আসে দিয়ে এভাবে ছেড়ে চলে যায়, খুব খারাপ লাগছে। খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তার কারণ ওনার সঙ্গে বহুদিন একসঙ্গে চলেছি, কাজ করেছি। ওনার বক্তৃতা আমাদের ভীষণ ভালো লাগতো, শুধু নয়, এত সারও, এত সুন্দর বক্তব্য রাখতেন, তার মধ্যে এত সাবস্টেন্স থাকতো, এবং তিনি কখনোই কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ কখনো দেখিয়েছেন বলে আমি অন্তত 15 বছর দেখিনি। একজন সৎ, নিষ্ঠাবান প্রধানমন্ত্রীকে আমরা হারালাম, এটা আমাদের দুঃখে, দুর্ভাগ্যে। ভারত একজন সুসন্তানকে হারাল। ভারতবর্ষে মনমোহন সিং একজন ব্যতিক্রমী এবং অসাধারণ। যখন আমি ওকে ভালো চিনতাম না, 91-তে উনি অর্থমন্ত্রী হলেন এবং নতুন অর্থনীতি দিক নির্দেশ করলেন, তখন থেকেই আমি ওর ভক্ত হই। বিভিন্ন ব্যাপারে ওর সাথে আলোচনা হতো। তো তার চেয়েও যেটা বড় কথা, আমরা মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, যেদিন দেখা করলাম উনি বললেন, দিস ইজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ডেজ ইন মাই লাইফ। এত ভদ্র, এত সুজন, আমি কি বলবো, দুঃখ যে আমি এর মধ্যে ওর সাথে দেখা করতে পারিনি। মনমোহন সিং প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন, এটা গভীর শোকের ব্যাপার, গভীর দুঃখের ব্যাপার। ভারত একজন সুসন্তানকে হারালো, একজন বিবেচক, বিদ্বান, গবেষক, সারা দেশে তো বটেই, অর্থনীতির মহলে গোটা দুনিয়ায় যিনি বন্দিত হয়েছেন। নিজের মতন করে যেভাবে বুঝেছেন, তার দল এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোবার চেষ্টা করেছেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটি শব্দ মেপে বলতেন, বেশি কথা বলতেন না, কিন্তু গভীর অর্থবহ কথা বলতেন, শিখবার মতো, এটি কোনো সন্দেহ নেই।